নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, রাজ্যের ছেলে মেয়ে বেকার ছেলে মেয়েদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। হসপিটালে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। ছেলে মেয়ে দুজনাই আবেদনযোগ্য রয়েছে। আপনাদের যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারছেন। আপনাদের বয়স যদি 18+ হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। প্রচুর বেতনের একটি চাকরি বন্ধুরা। এখানে আপনাদের শুরুতে 17,000 থেকে আপনাদের 43,000 প্লাস আপনাদের বেতন পেয়ে যাবেন। আপনাদের শুরুতে 17,000 টাকা দেওয়া হচ্ছে, প্লাস আপনাদের 43,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আস্তে আস্তে করে। এখানে প্রচুর বেতনের চাকরি বন্ধুরা, তার সঙ্গে অনলাইন সুবিধাও থাকছে আপনাদের জন্য। তো বন্ধুরা, এইখানে আপনাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 3/1/2025 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। আবেদন শুরু হয়ে গেছে অফলাইনের মাধ্যমে। এখানে 3/1/2025 মানে আগামী বছরের 3 তারিখ রাখা হয়েছে, 3 জানুয়ারি। এবং আপনাদের একটি লিস্ট তৈরি করা হবে। এই লিস্টে আপনাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা লিস্টটি পেয়ে যাবেন। আপনাদের 10/1/2025 আপনাদের এই লিস্টটি আপনাদের পেয়ে যাচ্ছেন ওয়েবসাইটে। এই যে যাদের যাদের লিস্টের নাম থাকবে তারাইকে এইখানে ইন্টারভিউ ডাকা হবে। কেননা বন্ধুরা, এইখানে কোনো রিটেন এক্সাম বা আপনাদের লিখিত পরীক্ষা হচ্ছে না, আপনাদের সরাসরি ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হচ্ছে। ইন্টারভিউ ডেট রয়েছে 14/1/2025 আপনাদের ইন্টারভিউ ডেট রয়েছে। আপনাদেরকে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দিন 14 তারিখে। এইখানে সকাল 10টার সময় আপনাদের পৌঁছে যেতে হচ্ছে। আপনাদের ইন্টারভিউর মাধ্যমে বাছাই করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে এজ কাঠামো কী হয়েছে, কীভাবে আপনারা আবেদনটা করতে পারছেন, এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এবং সমস্ত আপনাদের A to Z জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, অ্যান্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো বন্ধুরা, এরপরে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানা যাক। দেখো বন্ধুরা, আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। অফলাইনে আবেদন করার জন্য একটি আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাচ্ছেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড করে নিয়ে আপনাদের এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারছেন, অথবা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারেন। এই দুটো ওয়েবসাইট রয়েছে আপনাদের ডাউনলোড করার জন্য, ঠিক আছে। অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে দুটোই আপনারা এই নোটিশটি পেয়ে যাবেন, এবং লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকেও ডাউনলোড করতে পারছেন। এইখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, আপনাদের যে যে যোগ্যতা বলা হয়েছে সেইগুলো আপনারা একটু দেখুন। তো প্রথমে আপনাদেরকে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আপনারা হন না কেন সবাই আবেদন করতে পারছেন। ছেলে মেয়ে দুজনেই আবেদনযোগ্য রয়েছে, ঠিক আছে। এইখানে মাস্ট বি আপনাদের রেসিডেন্ট থাকতে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের আপনাদের রেসিডেন্ট এরপরে দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে। তা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম কি, আপনাদের যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনারা আবেদন করতে পারছেন। অষ্টম শ্রেণী থাকুক, আপনাদের দশম শ্রেণী থাকুক, অথবা আপনাদের HS পাস করা থাকুক, সবাই এখানে আবেদন করতে পারছেন। কিন্তু আপনাদের যদি অষ্টম শ্রেণী পাস করে থাকে তাও আপনারা আবেদন করতে পারছেন। উচ্চ শিক্ষা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। কোনো এখানে আপনাদের শিক্ষাগত বোর্ড থেকে আপনাদের অষ্টম শ্রেণী যদি পাস করা থাকে তাও আপনারা এখানে আবেদন করতে পারছেন। এইখানে বয়স কাঠামো কি বলেছে, তো বয়স কাঠামো আপনাদের 18 থেকে 45-এর মধ্যে যদি থাকে আপনাদের, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের যদি এখানে 18 থেকে নিচে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন না। 18 বছর আপনাদের মাস্ট বি থাকতে হচ্ছে। 18 থেকে 45-এর মধ্যে আপনাদের বয়স থাকতে হবে। 45-এর বেশি থাকলেও আপনারা আবেদন করতে পারছেন না, এবং 18 থেকে নিচে থাকলেও আপনারা আবেদন করতে পারবেন না। এই বয়সটা আপনাদের গণনা করা হবে 1/1/2025 অনুযায়ী। যদি বয়স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এবং যারা SC ST ক্যাটাগরি থেকে বিলং করেছেন তাদের জন্য 5 বছরের সরকারের অনুযায়ী ছাড় পেয়ে যাবেন, এবং OBC ক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। এইখানে আপনাদের দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে ডিসকাশন হল অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে ডম। এই দুটো পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এইখানে আপনাদেরকে এই যে
ডিসকাশন হল অ্যাটেন্ডেন্ট আর ডম পোস্টে নিয়োগ করা আছে, তার জন্য আপনাদের মাস্ট বি এক্সপিরিয়েন্স থাকতে হবে এই দুটো পোস্টের জন্য। যদি আপনাদের ডিসকাশন হল অ্যাটেন্ডেন্ট পোস্টে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা ডিসকাশন হল অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে পারেন, এবং ডম পোস্টে যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো দুটো পোস্টের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স চাইছে, যারা যারা এই এক্সপিরিয়েন্স থাকবে তারা এখানে আবেদন করতে পারছেন। এইখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে, এই ডকুমেন্টটা আপনাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো কি কি ডকুমেন্ট আপনাদের দিতে হবে? সবথেকে প্রথমে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদেরকে দিতে হচ্ছে। একটি আপনাদেরকে ফটোকপি দিতে হবে, যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ডান পাশে আপনাদেরকে একটি ফটোকপি আঠা দিয়ে সেটে দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে। এইখানে দেখো প্রুফ দ্য রেসিডেন্ট, পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড, ইলেকট্রিক বিল, ড্রাইভিং লাইসেন্স, এইগুলি আপনাদেরকে যে কোনো একটি আপনারা ফটোকপি দিতে হবে, এবং তার সঙ্গে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে। পাসপোর্ট দেন, চাই আপনারা ভোটার আইডি কার্ড দেন, চাই আধার কার্ড দেন, ইলেকট্রিক বিল, চাই ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি দিলেই আপনাদের চলে যাবে। এইখানে দেখো কী বলা হয়েছে, প্রুফ দ্য আইডেন্টি। দেখো এখানে আপনার প্রুফ দ্য আইডেন্টিটির জন্য পাসপোর্ট আপনাদের দিতে হবে, অথবা ভোটার আইডি কার্ড, চাই আধার কার্ড, এইখানে যে কোনো একটি আপনাদের দিতে হবে। কিন্তু আপনাদের যখন প্রুফ রেসিডেন্ট দিবেন, আপনারা ভোটার আইডি কার্ড দিলেন, তখন আপনাদেরকে প্রুফ দ্য আইডেন্টি কার্ডের জন্য ভোটার কার্ড দিবেন না, আপনারা এইখানে আধার কার্ডটা দিবেন, ঠিক আছে। আলাদা আলাদা দিলে আপনাদের ভালো হবে। এইখানে দেখো প্রুফ অফ দ্য এজের জন্য কি বলা হয়েছে, প্রুফ অফ দ্য এজের জন্য আপনাদের আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড, আর স্কুল লিভিং সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট। দেখো এইখানে আপনারা দুটো সার্টিফিকেট দিলেন, এখানে ভোটার আইডি কার্ড, একটা আধার কার্ড দিলেন, এইখানে আলাদা দেবার কোশিশ করবেন। এইখানে বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট আপনাদের থাকবে, আপনারা ওই সার্টিফিকেটটা দেবেন। চাহে আপনারা 8 পাসের যে সার্টিফিকেটটা রয়েছে সেই 8 সার্টিফিকেটে আপনাদের মেনশন করা থাকবে প্রুফ এজটা, সেই এজটা আপনারা এখানে 8 পাসের সার্টিফিকেটটা দিয়ে দিতে হচ্ছে। এখানে দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলা হয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা আপনাদেরকে বলেছিলাম কি দুটো পোস্টে নিয়োগ করা হবে, ওই দুটো পোস্টেরই আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সেই দুটো পোস্টেরই আপনারা যে পোস্টে আপনারা আবেদন করছেন সেই যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়ে দিতে হচ্ছে অ্যাটাচ করে। প্রত্যেকটি আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন ফটোকপির সঙ্গে। এরপরে দেখো আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হচ্ছে। এইখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, লিঙ্কটা দেওয়া থাকবে, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি। এইখানে আপনাদের দুটো পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। প্রথমে আপনাদেরকে বলেছিলাম ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট আর ডম, এই দুটো পোস্টেরই আপনারা আবেদন করতে পারছেন, কিন্তু আপনারা যে কোনো একটি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এইখানে দেখো একটি ক্যান্ডিডেট একটি আবেদন করতে পারছেন পোস্টে। এখানে বায়োডাটা আপনাদের সমস্ত আপনাদের ভালোভাবে লিখতে হবে, যদি আপনারা কিছু ভুল করেন তাহলে আপনাদের এই আবেদনপত্রটি রিজেক্ট করা হবে। তো আপনারা একটু ভালো করে এটা দেখুন। প্রথমে আপনাদের নামটা দিতে হচ্ছে, পুরো নামটা আপনাদের বড় হাতে লিখতে হচ্ছে। এখানে বাবার নাম অথবা আপনারা মায়ের নাম দিতে পারেন, অথবা গার্জেন যে রয়েছেন তার নামটা দিতে হবে। গার্জেন মানে আপনাদের মা চাই বাবা, এটাই হচ্ছে। তারপরে ডেট অফ বার্থ আপনাদের যেখানে স্টার দেওয়া থাকবে সেটা আপনাদের মাস্ট বি রয়েছে, লিখতেই হবে। এখানে ডেট অফ বার্থ দিলেন, এখানে এজ আপনাদের কী রয়েছে 1/1/2025 তারিখের ভিতরে সেইটা দিলেন। তারপর পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিলেন পুরো ঠিকানাটা। তারপরে পার্মানেন্ট রেসিডেন্ট আপনাদের কমিউনিকেশন যদি আলাদা থাকে তাহলে আপনারা দিলেন, চাই একই থাকলে আপনারা একই অ্যাড্রেসটা দিলেন। এখানে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অবশ্যই নিজের কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনাদের চালু মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিলেন। এখানে ইমেল অ্যাড্রেস দিলেন, এখানে জেন্ডারটা দিলেন, আপনাদের মেল না ফিমেল যেটাই রয়েছে সেই আপনাদের জেন্ডারটা এখানে মেনশন করতে হবে। ন্যাশনালিটি আপনাদের দিলে রিজিয়ন দিতে হচ্ছে। তারপরে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, অষ্টম শ্রেণী না আপনাদের মাধ্যমিক পাস না এইচএস কী রয়েছে আপনাদের না গ্র্যাজুয়েশন আপনাদের সেইটা লিখতে হচ্ছে। আদার কোয়ালিফিকেশন অ্যাক্টিভিটি যদি আপনাদের আদার্স কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে দিলেন। এক্সপিরিয়েন্স আপনাদের যদি থাকে তো এক্সপিরিয়েন্সটা আপনারা মেনশন করে দিতে হবে। এইখানে দেখো আদার কোয়ালিফিকেশন আপনাদের কম্পিউটার থাকলে কম্পিউটারটা আপনারা লিখতে পারেন, বা অন্য কোনো আপনাদের কোয়ালিফিকেশন থাকলে অন্য কোনো এক্সপিরিয়েন্স আপনারা লিখে দেবেন। এইটি আপনারা স্ক্যান করে নিয়ে বের করতে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা। তারপরে নিচে আপনাদেরকে চলে আসতে হবে, আপনাদের এখানে ফুল সিগনেচার অ্যাপ্লিক্যান্ট যারা অ্যাপ্লিক্যান্ট করছে তাদের ফুল সিগনেচারটা করে দেবেন। এইভাবে আপনারা পূরণ করবেন পুরো নোটিশ পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি। তারপরে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে। দেখো এটি আপনার স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন, ঠিক আছে। এইখানে দেখো আপনাদেরকে আবেদন করার জন্য কোথায় পাঠাতে হবে,
তো পাঠাতে হবে আপনার টু দ্য প্রিন্সিপাল দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। তো দেখো এখানে মেডিকেল কলেজ হসপিটাল দেবেন মাহাতো, যেটা আপনাদের কোনো একটি হসপিটাল বন্ধুরা। এইখানে দেখো অ্যাফিক্স রিসেন্ট কালার ছবি আপনাদের এইখানে অ্যাটেন্ড করে দিচ্ছে হচ্ছে একটা ফটোকপি। আগেই আপনাদেরকে বলেছিলাম একটা এক্সট্রা অবশ্যই দিয়ে দেবেন আপনার ফটোকপি, দুটো লাগছে, একটা আপনাদেরকে আঠা দিয়ে এখানে সাটা দিতে হচ্ছে, একটা এক্সট্রা দিয়ে দিচ্ছে হচ্ছে। তো আপনারা এইভাবে আবেদন করতে পারছেন। আবেদনের লাস্ট ডেট রয়েছে আপনাদের 3/1/2025, আপনারা এটা মাথায় রাখবেন। আর আপনাদের একটি লিস্ট তৈরি করা আছে, যাদের যাদের নাম এখানে লিস্টে থাকবে তারাই এখানে ইন্টারভিউতে আপনাদের যোগ্য প্রার্থী রয়েছেন। এখানে 10/1/2025 তারিখে আপনাদের লিস্ট দেওয়া হবে এবং আপনাদের ইন্টারভিউ হচ্ছে আপনাদের 14/1/2025 10টার সময় আপনাদের পৌঁছে যেতে হচ্ছে। যে সেন্টারে বলা হবে সেই সেন্টারে আপনাদের পৌঁছে যেতে হচ্ছে। এখানে আবেদন করার জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। এবং এখানে বেতন যেটা আপনাদের রয়েছে সেটা আপনাদের পার রপা রুলস 2019 আপনাদের ভিত্তিতে আপনাদের লেভেল 1-এর বেতন রয়েছে 17,000 থেকে আপনার 43,600 টাকা আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে অন্যান্য সুবিধাও থাকছে বন্ধুরা। এইখানে দেখো আপনাদের দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডোম এবং ডিসকাশন হল অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা শুরু হয়েছে। এইখানে আপনাদের ভালো বেতনের চাকরি রয়েছে বন্ধুরা। যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এখানে দেখো আপনাদের আবেদন কোথায় করতে হবে, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কি আপনাদেরকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল হাতুড়া পোস্ট আপনাদের বিবেকানন্দ নগর পুরুলিয়া মফিসিল পিনকোড এত, এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে। এই যে আপনাদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে সেটি আপনাদের 17/12/2024 এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে এবং এই যে আপনাদের নিয়োগ করা শুরু হয়েছে সেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য প্রিন্সিপাল দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ভিলেজ হাতুড়া পোস্ট বিবেকানন্দ নগর পিএস পুরুলিয়া মফিসিল পিনকোড এত। এই যে আপনাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে অফিসিয়াল, এখানে জিমেলটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিতে। আপনারা যদি কিছু ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনি ওইখানে রিপ্লাই দিয়ে দেবো। এবং যদি আপনাদের যোগ্য প্রার্থী রয়েছেন তাহলে আপনারা অবশ্যই আবেদন করতে পারছেন। একটি ভালো পরিমাণের আপনাদের বেতন রয়েছে। আপনারা আবেদন করার জন্য আপনাদের কোনো আবেদন মূল্য লাগছে না, আপনারা সরাসরি আবেদন করতে পারছেন বাই পোস্টের মাধ্যমে। তো বন্ধুরা একটি ভালো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, রাজ্যে 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছেন এবং আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।